যত বেরেমনি সেপসাপ দंमानि यागल फानो जरा जरा वाजिबि साखामनगो दाल बिदाल जुंजालक लाइमानि कोक्टमा कासाय फायो हनै आब्रक अंका हस्पिटल मैनेजमेन्टनि बागै फासल आगरतला गभर्नमेन्ट मेडिकल कलेज जिबि साखामनगनि फिल्डनि चिसा जेंजाकमानि साल बालाय जाकमानि पान्डाव अक्सानानि थाङै अखनो साका हास्रिनि मन्त्रि अग्रा प्रफेसर डक्टर मानिक साहा फसलो काशा पांदानि बिसिंते आगरतला गभर्नमेंट मेडिकल कलेज जिबि साखामनगो पालायजाखा फिल्डनि चिसा जेंजाकमानि साल राजाखरा आगुलि गभर्नमेंट मेडिकल कलेजनि केएलएस ऑडिटोरियम जेंजाखा सालनि पान्डा पान्डावनाराय अग्रा इंगि मानजाका हास्रिनि मन्त्रि अग्रा प्रफेसर डक्टर मानिक साहा आबुनि आगलनो पान्डाव कक्सानानि थाङै हास्रिनि मन्त्रि अग्रा प्रफेसर डक्टर मानिक साहा साका ताबुनि जराव राजाखरा आगुलिनि गभर्नमेंट मेडिकल कलेज पीजी कोर्सनि बागै 89 सीट दङ हनै आबुनि बिसिंगो 50% त्रिपुरानि स्टुडेन्टनि बागै तनजाखा ताबुसक जरा 234 स्टुडेन्ट रक एमडी ते एमएस कोर्स रोंसिरङै दङ हनै बिसिसुको जतै 391 पीजी कोर्स अंखरका हनै राजाखरा आगुलिनि मेडिकल कलेज आबहाय अंगन हनै केबुवान सुगि मान्या फाइनान्शियल आगरतला गभर्नमेंट मेडिकल कलेज सुपर स्पेशलिटी कोर्स सेंजाकनाय जरा जराव जिबि साखामनगो दालबिदाल जुंजाल कलाइमानि कोक्टमा कासाय फायो आबहाय किनो एम्स नि काइसा बदल हास्टेव फाय आगरतला मेडिकल कलेज फाय विजिट खायफायका बरक राजाखरा आगुलिनि गभर्नमेंट मेडिकल कलेज हॉस्पिटल मैनेजमेंट कोर्स खायरनानि शाखा आबनो कारेबा हास्रि मन्त्रि अग्रा देबो शाखा हॉस्पिटल मैनेजमेंट नि बागै मेमोरेंडम ऑफ अंडरस्टैंडिंग सिग्नेचर खायजाकनाय हेनै आबनो कारेबो जिबि साखामनगो देबो गटाल खाय 100 बेड मानजुजाकनाय हेनै जिबि हॉस्पिटल किडनी ट्रांसप्लांट खायजाखा आबहाय किनो लिवर ट्रांसप्लांट नि बागैबो महान फाउंडेशन बाय मो सिग्नेचर खायजाखा फाइनान्शियल जिबि साखामनगो हार्ट ट्रांसप्लांट खायजाकनायनि बागै वानसुमना हारजाक दंगो हेनै आबनो कारेबा आशलदे बदाल बिदाल कोकलाम शाखा हास्रिनि मन्त्रि अग्रा प्रफेसर डक्टर मानिक साहा আজকে দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেল আজকে আমাদের যে 21তম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে ফাউন্ডেশন ডে 1 আগস্ট এটা আমাদের জন্য সবার জন্য একটা আনন্দের দিন এবং সেই উপলক্ষে আমি বলবো যে এখানে যারা উপস্থিত আছেন এই কলেজের সাথে যুক্ত যারা স্টেজে আছেন বা স্টেজে যারা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সামনেই দুটি মেডিকেল কলেজ এখানে প্রথম সৃষ্টি হয়েছিল এবং বলতে দ্বিধা নেই যে দুটো মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অনেকের অবদান কিন্তু অনস্বীকার্য তাদেরকেও আজকে স্মরণ করা উচিত এবং এই ফাউন্ডেশন ডে আমরা সাকসেসফুলি 20টা বছর যে আমরা পার হলাম এবং 21 বছরে যে আমরা পদার্পণ করলাম যারা এই অবদানে যাদের কৃতিত্বে পরিচয় দিয়েছে তাদেরকে কিন্তু স্মরণ করার দিন এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি গীতে যেখানে বলেছেন যে এই কলেজ এখন সারা ভারতবর্ষের মধ্যে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে তো আছেই কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে এখন কিন্তু একটা বিশেষ একটা স্থান কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে আমরা চাই এই কলেজের এক্সট্রিম যা যা ফেসিলিটিস দরকার বিশেষ করে স্টুডেন্টসদের জন্য সেগুলো কোনো জায়গায় যেন খামতি না থাকে এবং সরকারের তরফ থেকে আমরা নিশ্চয়ই যে জায়গায় খামতি থাকবে সেগুলো আমরা পূরণ করব আগে তো মাত্র ত্রিপুরা রাজ্যের জন্য মাত্র প্রথম একদম আমরা যখন ছোটবেলা যখন আমরা দাদারা ছিলেন তাদের তৎকালীন সময় 3টে 4টে করে এমবিবিএসের সিট আসতো পরবর্তী সময়ে 10টা 12টা 13টা এরকম সেই জায়গায় আজকে ত্রিপুরাতে প্রায় 400 এমবিবিএসের সিট বিডিএসের সিট একটা আসতো এখন এখানে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করলাম প্রথমে 50 সিটের আসন নিয়ে আমরা শুরু করি সেই জায়গায় এখন 63 আসন হয়েছে কালকে আমি টিএমসির মধ্যে গিয়েছিলাম একটা ত্রিপুরা মেডিকেল কলেজে সেখানে একটা প্রোগ্রামে তাদেরও 100 সিট সেখানে আসন ওখানে আছে তারা আরো 50টা সিট বাড়ানোর জন্য এনএমসির কাছে ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন
আমরা চেষ্টা করছি যাতে আরো 400 আছে আরো 450টা সিট আরো আসন সংখ্যা বাড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমার কাছে রিপোর্ট আছে, প্রায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে বর্তমানে প্রায় 150টি এমবিবিএস এর যে আসন এখানে রয়েছে। শুরুতে 100 সিট ছিল, 2019 সালের আরো 25টি সিট যারা উইকার সেকশন তাদেরকে যে এনএমসি থেকে যখন দেওয়া হয় বা এমসিএ থেকে, তখন সেখানে 125টি হয়। পরবর্তী সময়ে 2024-25-এ সেখানে আরো 25টি আসন যখন অনুমোদন দেওয়া হয় তাতে করে 150টি হয়। আমার কাছে আমার যতদূর মনে পড়ে আমাকে সেক্রেটারি মহোদয় বলেছিলেন যে আরো সিট ওনারা অ্যালট করেছেন, কিন্তু আমাদের যেহেতু অ্যাকোমোডেশন আরো বাড়াতে হবে, তখন আমরা বললাম যে আমাদের যেসব ইনফ্রাস্ট্রাকচার যেখানে পরিবর্তন দরকার সেটা আমরা করব, তাহলে আরো বেশি আসন সংখ্যা এখানে বাড়বে। এখানে আমার সত্যি আজকে এই যে ডাটা আমার কাছে আছে আমি পড়ছিলাম, সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে 2025-26-এ যে 150টি যে আসনের অনুমোদন এনএমসি দিয়েছে, তার মধ্যে 118টি আসন আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এবং 22টি অর্থাৎ 15% যারা কেন্দ্রীয় সরকারের যারা নমিনি আছেন তাদের জন্য, এবং বাকি যে 10টি নর্থ ইস্টার্ন রিজিয়নের, যেমন মিজোরাম 2টো, মেঘালয় 3টে, অরুণাচল 2টো, নাগাল্যান্ডের 3টি, তো সেখানের জন্য তাদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। বর্তমানে আমাদের এই এজেন্সির মধ্যে এমবিবিএস এ মোট 525 জন পড়াশোনা করছে, বিভিন্ন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব মিলে। এখন পর্যন্ত এই কলেজ থেকে প্রথম এই কলেজের ফার্স্ট ব্যাচ যেটা বের হয় 2005-এ শুরু হয়েছিল। আমি মহারাজজির সাথে কথা বলছিলাম যে একই সাথে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ দুটো কিন্তু একসাথেই শুরু হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে এমসিআই সেটাকে অ্যাপ্রুভেল দেয়। তো 2005 এখানে শুরু হয়েছে, অর্থাৎ 2010-এ এখানে প্রথম এমবিবিএস এর যে ফার্স্ট ব্যাচ সেটা বের হয়। Ashani Pandawa Hasini Montreokra, Professor Dr. Manik Shano Karibu Manjaka Health Department Secretary Kiran Gite, Health Department Director Dr. Tapan Mozumdar, Jibi Shakamnoni MS Dr. Shankar Chakrabortino Kovite Kuvanadon Rock, Abahikino Manjaka Medical College Student Rock. Agartala Government Medical College. Raza Koragulini Shimi Pronomni Koktum Chinik Korang.